I am Newton Borai. Welcome to my channel Curriculum Place. আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বৌদ্ধ ফিলোসফি। এই বৌদ্ধ রিলিজিয়ান বা বৌদ্ধ ধর্ম সমগ্র পৃথিবীর মধ্যে প্রায় 9টি থেকে 10টি দেশে ছড়িয়ে পড়েছিল। তার মধ্যে যেসব দেশগুলো ছিল সেগুলি হলো থাইল্যান্ড, মায়ানমার, ভুটান, কম্বোডিয়া, মঙ্গোলিয়া প্রভৃতি দেশগুলি। ওয়েস্টার্ন ফিলোসফিরা বা পাশ্চাত্য দার্শনিকরা তারা মনে করতেন এবং তারা বক্তব্য পেশ করেছিলেন যে গৌতম বুদ্ধের যে ধর্ম সেটা ছিল এথিক্যাল রিগোরিজম। তারা মনে করতেন বৌদ্ধ ধর্মের এথিক্যাল রিগোরিজম ছিল একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তারা এটা বলতে চেয়েছিলেন যে এথিক্যাল রিগোরিজমকে যদি আমাদের অনুসরণ করতে হয় তাহলে গৌতম বুদ্ধের দর্শনকে আমাদের অনুসরণ করা উচিত। একজন বিখ্যাত লেখক রাই ডেভিস এবং তার ওয়াইফ তারা এমন কিছু মন্তব্য পেশ করেছিলেন যার দরুন এই গৌতম বুদ্ধের যে দর্শন সেটা এক মহৎ উচ্চতায় পৌঁছে গেছিল এবং বৌদ্ধ দর্শনের প্রতি মানুষের যে সম্মান, যে রেসপেক্ট সেটা আরো বৃদ্ধি পেয়েছিল। তারা বলেছিলেন যে গৌতম বুদ্ধের এই ধর্ম বা গৌতম বুদ্ধ ছিলেন পুরোপুরি একজন র্যাশনালিস্ট, যৌক্তিকবাদী, বিচার লজিক্যাল থিঙ্কিং, বিবেক বোধ দ্বারা যেটা সৃষ্টি হবে সেটাই হয়েছে প্রকৃত জ্ঞান, যেটা গৌতম বুদ্ধ মনে করতেন। তিনি সব সময় বিশ্বাস করতেন ক্রিটিক্যাল থিঙ্কিংকে। প্রত্যেকটা মানুষ তার যে লজিক্যাল থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং প্রয়োগ করে সত্যের উন্মোচন করবে, এটাই ছিল তার মূল ভাবনা। তিনি বিশ্বাস করতেন না ব্লাইন্ড ফেথকে, অন্ধবিশ্বাস ও সংস্কারকে সমাজ থেকে তিনি ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন। তিনি সবসময় প্রত্যেকটি মানুষকে তিনি এটাই উৎসর্গ করতে বলেছেন যে প্রত্যেকটা মানুষ যেন নিজেদের মতো করে ক্রিটিক্যাল থিঙ্কিং দ্বারা, যৌক্তিকতার দ্বারা সমস্ত কিছু তারা জ্ঞান প্রয়োগ করে। পরবর্তী ক্ষেত্রে কিছু দার্শনিক তারা মন্তব্য করেছিল যে গৌতম বুদ্ধকে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তার কারণ হলো তিনি ছিলেন পুরোপুরি বেদ বিরোধী। তিনি বেদ সম্পর্কে অনেক সমালোচনা করেছিলেন, কারণ ভারতের জনগণ তারা বেদকে বিশ্বাস করতেন, বেদকে অনুসরণ করেই ভারতবাসী এগিয়ে যেতেন। গৌতম বুদ্ধ বেদ বিরোধী বলতে তিনি এটা বোঝাতে চেয়েছিলেন প্রত্যেকটি জনগণের মধ্যে যে তোমরা বেদকে বিশ্বাস করো, কিন্তু সেটা নিজের থিঙ্কিং দ্বারা, চেতনার দ্বারা উপলব্ধি করতে শেখো। এছাড়াও বিভিন্ন দার্শনিক, পাশ্চাত্য দার্শনিকরা তারা এটাও বলেছেন এবং অনেক লেখক তারা বিভিন্ন তাদের বক্তব্যে পেশ করেছেন যে গৌতম বুদ্ধ মেটাফিজিক্যাল যে কিছু প্রশ্ন সম্পর্কেও তিনি কিছু বক্তব্য রেখে গিয়েছিলেন। তিনি বলেছিলেন এই জগতে কেউ বলে ইউনিভার্স প্রকৃতির দ্বারা সৃষ্টি, কেউ বলে গড, কেউ বলে মায়া। এই যে দ্বন্দ্ব, বিবাদ, এগুলোকে ভুলে গিয়ে তোমরা মানব সেবায় নিযুক্ত হও। আমরা যদি এই মেটাফিজিক্যাল কোশ্চেন সম্পর্কে যদি আমরা অস্তিত্ব খুঁজতে চাই, যার কখনো না হয়েছে সলিউশন না হবে, এই নিয়ে দ্বন্দ্ব আজও রয়ে গেছে। তাই এগুলোকে ভুলে গিয়ে তিনি বলেছেন মানব সেবায় নিজেদেরকে উৎসর্গ করো, নিযুক্ত করো। মানুষের যে দুঃখ, যন্ত্রণা, কষ্ট সেগুলোকে মোচন করার জন্য এগিয়ে আসো। মেটাফিজিক্যাল কোশ্চেনের ক্ষেত্রে তিনি এটা বলতে চেয়েছেন যে দুজন বন্ধু যদি একটি নির্জন অরণ্যের মধ্যে যায়, যদি এখন হঠাৎ কোনো একটা বন্ধুর মধ্যে যদি এসে একটি তীরে আঘাত করে, তখন তার বন্ধুটি যদি তার টুথ খুঁজতে শুরু করে, এটা কি করে এলো, কেন এলো, কিভাবে এলো, এইভাবে অনুসন্ধান করতে করতে দেখা যাবে বন্ধু মারাই গেছেন। তাই বলেছে অযথা সময় নষ্ট না করে মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করো, মানুষকে ভালোবাসো, মানুষের পাশে থেকো, তার যে দুঃখ, যন্ত্রণা, কষ্ট সেগুলোকে উপলব্ধি করতে শেখো। এটাই ছিল তার মূল বক্তব্য।
এই জন্যই গৌতম বুদ্ধের এই দর্শনকে বলা হয় হিউম্যানিটেরিয়ান ফিলোসফি বা মানবতাবাদী ধর্মী দর্শন। মানুষকে সবসময় তিনি সাহায্যের জন্য এগিয়ে যেতে বলেছেন। গৌতম বুদ্ধ যখন কাশীর সারনাথে জ্ঞান অর্জন করেছিলেন, সেখানে বিভিন্ন যে ব্রাহ্মণরা ছিলেন, জ্ঞানী ব্রাহ্মণ পণ্ডিত ব্যক্তিরা ছিলেন, তখন গৌতম বুদ্ধের যে পারসেপশন, তার যে দৃষ্টিভঙ্গি, তার যে বক্তব্য তখন যিনি পেশ করেছিলেন, এর ফলে বড় বড় ব্রাহ্মণরা বিভ্রান্ত হয়ে গেছিলেন, চমকে গেছিলেন। তারপর থেকে ধীরে ধীরে শুরু হলো মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে। আশা করি তোমাদের ভালো লাগবে। নেক্সট ভিডিওতে আমি আরো ভালো করে ডিসকাশন করবো অন্যান্য অজানা তথ্য নিয়ে। থ্যাংক ইউ।